খুবই সুন্দর একটা ভিডিও হবে গ্রামের মধ্যেই আজকে। দেখো আমার বাবা এক বাপের এক বেটা, মানে ভাগি আত্মীয় যে হয় না সেটা তেমন কেউ নেই। মামা পিসি ওগুলো দূরে থাকে, এমনি যে লোকাল আত্মীয়, কিন্তু তারপরেও আমাদের গ্রামে সবাই এখন আত্মীয়র মধ্যে হয়ে গেছে। তো আজকে গ্রামের একটা বাড়িতে যাব খাওয়া দাওয়া করতে, কিন্তু কথা সেটা না, কথাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি দেওয়া, স্পেশালি অ্যাঞ্জেলের থেকে দেওয়া, অ্যাঞ্জেলের ইনকামে দেওয়া একটা গিফট আছে যেটা আমার বিয়ে দিয়ে দিয়েছে। এই যে সেই গিফট এটা আজকে দেখাবো। অ্যাঞ্জেলের দেওয়া গিফট, এত বড় গিফট, বাপরে বাপ ভাই কি ভারী যে গিফট রে। হ্যাঁ ওই যে গাইস আর একটা রানী আছে যেটা হচ্ছে ও চালায়। আসলে এই গাড়িও আমি দুদিন চালাবো, যত্ন করে রেখে দেবো, মানে ব্যস্ততার জন্য গাড়ি চালা হয় না, শুধু তাড়াহুড়োর মধ্যে এখানে ওখানে যাওয়া হয়। তবে অ্যাঞ্জেলের দেওয়া গিফটটা তোমরা দেখবে না অবশ্যই, হ্যাঁ এটা বুলেট বাইক সবাই বুঝে গেছো, কিন্তু না একটু ভালো করে দেখবে একটু করে। চলো আগে খাইতে যাই, পাড়ায় যাব। আমার সৌগত ভাই যে আছে, সৌগত ভাইয়ের বাড়িতে বিয়ের পরে বিভিন্ন লোক খাইতে ডাকে, তো অনেক লোক রাখতেছে, কিন্তু এদের বাড়িতে যাবো। গাইজ এটা শুনে হয়তো মানুষ আসবে, কিন্তু অ্যাঞ্জেলও জানে পাড়াতে না, এই অ্যাঞ্জেলকে নিয়ে ঘুরতে পাড়াতে লজ্জা লাগে কেন জানি, মানে এখনো মনে হয় যে আমি মানে খুব বয়সে ছোট। ছোটবেলায় প্রেম করলেও ফোন করতাম না 10টা-5টা মানুষের সামনে, লজ্জা লাগতো, লুকিয়ে লুকিয়ে করতাম। এমনি অন্য অন্য কাজের ফোন তো সবার সামনেই করি, তো এখনো লজ্জা লাগে, বিয়ে হয়ে গেছে তারপরেও। এটা একটা জানি না আমার হয় না সবার মধ্যে একটা চলে এসেছি যাদের বাড়িতে যাওয়ার মানে আসার কথা। এবারে গাড়িটা বন্ধ হবে, দেখো গাইজ গাইজ আমি ক্লাস না ধরার জন্য এটা হয়ে গেছে, কারণ এই যে এখানে ভিডিও লাগাচ্ছি। হে হাফ প্যান্ট আজকে ওরে হাফ প্যান্ট। হ্যাঁ গাইস অ্যাঞ্জেলের বাড়ি গিফট দেখার আগে খাওয়া দাওয়া করবো, এই যে ডাইরেক্ট বসবো। তো বিয়া হয়ে গেছে, তোমার তখন বাজার করতে হবে। হ্যাঁ বাজার করতে হবে না, মজা করতে হবে। এই যে এক এক করে আসতেছে আইটেম। কাকিমা রান্না কিন্তু শুনছি সেই রান্না করে, অনেক আইটেম। খাওয়া দাওয়া এদিকে শেষ, পছন্দের বাকি আছে, ততক্ষণ আমার অ্যাঞ্জেলের দেওয়া গিফটটাকে দেখাই। হ্যাঁ গাইস এই যে অ্যাঞ্জেলের দেওয়া গিফট খুব পছন্দ হয়েছে, খুব মানে খুব মারাত্মক লাগলো। এটা আমার ড্রিম, এটা শুধু আমার না সব ছেলেরই ড্রিম। এতদিন একটা ফকরা বাইক ছিল, এই বাইকটা চালালে ফকরা ফকরা মনে হতো, তাই জন্য আমি অত চালাতাম না। তবে অ্যাঞ্জেলের কাছ থেকে তো আমি সব গিফট চাইনি, ও আমার কাছে আছে, এটাই বড় গিফট। হাজার ঝড় তুফান ঝগড়াঝাটির পরে যে আমরা এক হতে পেরেছি, আমরা হচ্ছে কতটা খুশি এটা বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি বাকি জীবনটা যাতে ভালো থাকি তোমরা আশীর্বাদ করো। ভুল ত্রুটি বিবাদ ঝগড়াঝাটি এসব হবে, কিন্তু আলটিমেটলি এন্ডিং পার্টটা যাতে ভালো হয়, যার শেষ ভালো তার সব ভালো। এই সূত্রটা মাথায় রেখে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে শেষ ভালো করতে হবে। বেশি কথা কারণ এখন মানে উজ্জ্বল করে বেশি বুঝি করে জ্ঞানী হয়ে গেছে, না আমি বুঝি বেশি জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি। জ্ঞান দেয় খালি, ওই জ্ঞান দিস করে। আগে তো কারো বাড়িতে টিভি ছিল না, প্রথম টিভি প্রথম টিভি যে এনাদের বাড়িতে আসছে, তো এই জায়গায় সাদা টিভি ছিল প্রথমত। এই ঘরটা থেকে যে কত বিশ্বকাপ দিচ্ছি, অনেক বিশ্বকাপ, আর টিন ভাঙি ফেলাছি গাইস, টিনের ডাং বোম ঠম তো ছিল না, টিনের ডাং। 2011 বিশ্বকাপটা এই জায়গায় দেখা আছে। গ্রামের লোক কারে ঘরে কি হলে। খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং এখন অ্যাঞ্জেল হুড়ে বলতেছে চরনা কোথাও ঘুরতে যাই বা ঘুরে নিয়ে আসো। 1 কিলোমিটার বাড়ির থেকে রাস্তা একটু ঘুরে গিয়ে শাউলি গেছে না কয় মারো, শাউলি গেছে না কয় মারো, বুঝি নাও অত কর পাইব না বসে, বুঝি নাও। ঘুরতে ঘুরতে বহু দূর আসছি গাইস, বাড়ির পাশে একটা ব্রিজ আছে সেখানে আসছি। ব্রিজটা আদৌ মানে ভাইরাল হয়ে গেছে, এটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ কারণ মেয়েবেলায় যখন আমরা ছিলাম তখন হচ্ছে এখানে এসে অনেক কমেডি শুট করছিলাম, জ্বলি যায় চলে গেল। বাস তুমি এসে তো আমার মনে এরকম করে জ্বালাইছো, জীবন নিয়ে আমার কথাটাই কথা দিল না। তো ঠিক বলেছো। ঠাকুমা এই যে এটার থেকে যেটা ভালো লাগে নেই খাবার জিনিস, এটা নে মিষ্টি বিস্কুট। চলো গাইস বাই, এইটুকুই আজকে ব্লগটা। ডেইলি ব্লগ আমি এই 2 দিন ধরে বাড়িতে আছি, অন্য কাজ নিয়ে বলে দিচ্ছি, এরপরে অন্যরকম ব্লগ দেবো। হ্যাঁ এইসব ব্লগ আমার কম আসে আর কি, তোমরা জানোই। কি কিছু কো? হ্যালো গাইস, হাউ আর ইউ? Hello guys, how are you? আই এম লুকিং লাইক সো গুড। I am looking nice to cook.